বাঙালির আবেগ। খুঁটি পুজো উপলক্ষে সূচনা হয় ঢাকে কাঠি পড়ার। উৎসবপ্রিয় বাঙালির মন মা দুর্গার আবাহনে উল্লাসিত হয়ে ওঠে। খুঁটি পুজো বর্তমানে বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক রূপে পরিগণিত হয়। ছাতনার শুশুনিয়াতে খুঁটি পুজোর মাধ্যমে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির 15তম বর্ষের পুজো প্রস্তুতির শুভারম্ভ অনুষ্ঠান আয়োজিত হল। বিগত কয়েক বছর ধরেই এই পুজো কমিটি অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে জেলাবাসীকে সুস্থ সামাজিক বার্তা দিয়ে চলেছে। 2019 সালের থিম গ্রাম্য জীবন, 2021 সালের থিম বৃদ্ধাশ্রম এবং 2022 সালের থিম মাতৃঋণ পুরো জেলাবাসীর নজর কাড়ে এবং এই 3 বছর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মানে প্রথম স্থান অধিকার করে। এবছরের থিমেও চমক থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে এবছর মণ্ডপসজ্জা ও থিমের রূপায়ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি বিনোদ চৌধুরী। বাঁশ, মাটি, খড়, সুতলি, খবরের কাগজ এইসব পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই মণ্ডপ সাজাতে চলেছেন পুজো উদ্যোক্তারা। এটা আমাদের 15তম বর্ষ। 15তম বর্ষ আমাদের প্রারম্ভিক খুঁটি পুজোর মাধ্যমে আমার দুর্গা পুজো আরম্ভ করা হচ্ছে। কি পরিবেশ বান্ধব থিম রয়েছে আপনাদের? এবারে আমরা যে থিমটা তৈরি করেছি সেটা পরিবেশকে মুক্ত পরিবেশ বান্ধব আমরা স্কিম তৈরি করেছি। আমরা এবছর মেনলি এই পরিবেশ বান্ধব স্কিম, আমাদের পরিবেশ বান্ধব থিম তৈরি করতে যে আমাদের বাজেট অনেকটা বেড়ে গেছে। আমাদের যে বাজেট আমাদের গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই পরিমাণ বাজেটে মানে দুর্গা পুজো করা সবই খুব কষ্টকর। তাও আমাদের দুর্গোৎসব সমিতি যা সব সদস্য আছেন তাদের অক্লান্ত প্রচেষ্টা, তাদের সাহায্যে আমরা এই পরিবেশ বান্ধব স্কিমটাকে চয়েস করেছি। সেটা মেনলি আমরা করেছি যেটা পরিবেশ বান্ধব, মাটি, খড়, যেটা পরিবেশকে বান্ধব সেই সমস্ত স্কিম দিয়ে আমরা সেই সমস্ত মেটেরিয়ালস দিয়ে আমরা এটা আমরা স্কিমটা করেছি। কি থিম থাকছে আপনাদের? আমাদের স্কিমটা একটা চমকই থাকবে। আমরা প্রতি বছর মানুষকে সচেতন করার জন্য, সমাজকে সচেতন করার জন্য, আমাদের পরিবেশটা, আমাদের যে ভারসাম্য, আমাদের যে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য, সমাজ যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, সমাজ যে সুষ্ঠুভাবে চলতে পারে এবং সুস্থ সমাজ, একটা সুস্থ সমাজ তৈরি করতে, সেই প্রচেষ্টার জন্যই আমরা এবারে থিমটা তৈরি করেছি, যাতে আমরা সমাজকে একটা নতুন জায়গায়, নতুন দিশা দেখাতে পারি। 15তম বর্ষ পদার্পণ করলো সুসুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। অলরেডি আজকে আমাদের খুঁটি পূজা শুরু হয়েছে। তো আজ থেকে আমাদের দুর্গা পূজা অলরেডি শুরু হয়ে গেল। আর প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু থিমের একটা চমক থাকছে আপনাদের জন্য। আর অবশ্যই থিমটা অন্যান্য বছর যেরকম আমরা সমাজকে বার্তা দেওয়ার জন্য করে, অবশ্যই এই বছরও সমাজকে বার্তা দেওয়ার জন্য আমাদের থিম অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর গত বছর যেটা হয়েছিল, আমাদের দর্শনার্থী মোটামুটি লক্ষাধিক ছেড়ে গিয়েছিল। তো এটার জন্য আমরা চরম ট্রাফিক সমস্যায় পড়েছিলাম। তো এই বছর এই নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে বারবার বসছি, আমরা কমিটির সঙ্গে বারবার বসছি, যাতে আপনাদের দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। পরিবেশ বান্ধব থিম। আর এই বছরের যে থিমটা রয়েছে, এই বছরের থিমটা টোটালটাই পরিবেশ বান্ধব থিম। কোনো জায়গাতে আমরা প্লাস্টিক বা থার্মোকল ইউজ করছি না, বরং এটার জন্য আমাদের বাজেটটা কিছুটা বেড়ে গেছে। কারণ বুঝতেই পারছেন, পরিবেশ বান্ধব জিনিস নিয়ে তৈরি করতে গেলে বাজেট তো বাড়বেই। রাধানগর থেকে এসেছি। এখানে এবছরের থিম যেটা করছি সেটা একটা অভিনত্ব থাকছে। থিমটা চাইছি আমি ইকো ফ্রেন্ডলিভাবে হোক, যাতে করে যে জিনিস মাটির সাথে মিশে যায় সেরকম ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে। যেমন কাঠ, বাটাম, কাঠ, খবরের কাগজ, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যেগুলো মানে ইকো ফ্রেন্ডলি, প্রকৃতি বান্ধব, সেসব জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করছি। দর্শক কতটা গ্রহণযোগ্যতা পাবে? আশা করি দর্শক 100% গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করব। কতটা পারবো জানি না, তো আমি আমার থেকে 100% দেওয়ার চেষ্টা করছি। পূর্বেও অনেক কাজ করেছি, আপনি খুশি হয়েছে, অনেক জায়গায় পুরস্কৃত হয়েছি। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবছর চতুর্থীর দিনে পুজোর উদ্বোধন ও দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে বলে পুজো কমিটির এক উদ্যোক্তা জানিয়েছেন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।